হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ভিডিওটা বাংলাতেই বানাচ্ছি, বিকজ বাংলার একটা যে আত্মিক সম্পর্ক বাংলার সাথে, সেটা তো ছাড়তে পারি না। তো যাই হোক, সবাইকে আজকে দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। এটা আমার প্রথম দোল আমার নতুন বাড়িতে, আমার নিজের বাড়িতে। সো আজকে আমরা বেশ ভালো করে সেলিব্রেট করব দোলটা। আর দোল মানেই তো গোপাল, গোপাল মানে কৃষ্ণ। তো দোল আজকে যা সেলিব্রেট করা হবে সব কিছুই তাকেই জুড়ে। তো আজকে ঠাকুরের জন্য ভোগ রান্না করব এবং আরও অনেক কিছু থাকবে। সো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক, আর তোমরা কিন্তু ডেফিনেটলি লাস্ট পর্যন্ত দেখো। আজকে এই দোলযাত্রার উপলক্ষে একটুখানি বাড়িটাও সাজিয়ে নিয়েছি। তো এইটা হচ্ছে আমার ঠাকুর ঘর। পরে ডেফিনেটলি তোমাদেরকে একদিন পুরো বাড়িটা ট্যুর করাবো। তো এখানে আমার রাধু আর গোপু একদম দোল খেলার জন্য পুরো রেডি। আমার গোপু তো পুরো হ্যাপি হোলি লেখা একটা টি শার্ট পরে ফেলেছে, ঠিক আছে। তো এখন এরা রং খেলবে, খেলে তারপরে সেজে গুজে সিংহাসনে বসবে। গোপাল আর রাধু অনেক অনেক রং খেলছে। গোপু একটু রাধুকে লাগিয়ে দিক। গোপু আর রাধুর রং খেলা হয়ে গেছে, এবার এরা দুজনে মিলে চান করে নেবে। গোপু চান করে নিয়েছে রং খেলে, এবার গোপুকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে। আমার রাধু আর গোপু দুজনেই সেজে ফেলেছে হোলির সাজে। আমার রাধুকে আজকে খুব মিষ্টি লাগছে, তোমরাও ডেফিনেটলি কমেন্ট করো কেমন লাগছে আমার রাধুকে। আর এই যে আমার গোপু সবসময় গম্ভীর মুখে বসে থাকে। আর আজকে আমার রাধুর জন্যেই নতুন দুপাট্টাটা, সবই গোপুরও নতুন ড্রেস, রাধুরও নতুন ড্রেস। তো দুজনে মিলেই বেশ নতুন ড্রেস পরে রং বেরঙের পুরো হোলির সাজে সেজে ফেলেছে। আর পাশে আমার গন্নু বাবা। আর এই যে আমার মা কালী, মা কালীকে আজকে নতুন গয়না, নতুন শাড়ি সব কিছু পরিয়ে দোলযাত্রা উপলক্ষে সাজিয়েছি। তো আমার তো মাকে খুব সুন্দর লাগছে, তোমরাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগছে। তো যাই হোক, এবারে পূর্ণিমা 12টায় ছেড়ে যাবে, তার আগে আমি ফল আর মিষ্টির ভোগটা দিয়ে দেবো, তারপরে আমি ঠাকুরকে খিচুড়ি ভোগ দেবো আজকে। ঠাকুরের জন্য পায়েসের জন্য দুধ অলরেডি বসিয়ে দিয়েছি আমি। তো পায়েসটা আগে করে ফেলছি। এদিকে মা ঠাকুরকে পূর্ণিমার মধ্যে বললো ফল আর মিষ্টিগুলো দিয়ে ভোগ দিয়ে দেবে। এই যে আজকে ঠাকুরকে আপাতত সকালবেলা পূর্ণিমার সকালে দেওয়া হচ্ছে ভোগ। এখানে এটা আমার মায়ের মন্দির, আর এটা হচ্ছে জগন্নাথ দেবের, আর এটা হচ্ছে আমার গোপু। না, পায়েস বানানোর পরে নেক্সট আমরা বানিয়ে ফেললাম চাটনি, টমেটোর চাটনি বানানো হলে। আর যেটা করা হবে সেটা হচ্ছে 5 রকমের ভাজা, খিচুড়ি আর লাবড়ার তরকারি। ঠাকুরের জন্য খিচুড়ি ভোগটাও বসিয়ে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি আজকে ইন্ডাকশান ছাড়াও ভেবেছিলাম যে আমার আর একটা সিলিন্ডার ছিল যে তাতেও করব, কিন্তু আনফর্চুনেটলি সেটাতে করতে পারিনি। তো পুরো ইন্ডাকশানেই রান্নাটা করতে হচ্ছে। তো খিচুড়ি ভোগটা হচ্ছে এখানে। তো খিচুড়ি ভোগটা হয়ে গেলে তরকারিটা করে ঠাকুরকে দিয়ে দেবো, ভোগ অর্পণ করে দেবো। এই যে ঠাকুরকে ভোগ দেওয়া কমপ্লিট। খিচুড়ি, 5 মিশালি সবজি, পায়েস আর 5 রকমের ভাজা, চাটনি, এই দিয়ে আজকে দোলযাত্রার উপলক্ষে আমি ঠাকুরকে ভোগ দিয়েছি। তো তোমরাও জানিও যে পুজোটা দেখে তোমাদের কেমন লাগলো,
এবং তোমরাও দোলযাত্রায় কিভাবে সেলিব্রেট করলে, আমি যেরকম আমার গোপালের সাথে আমার জগন্নাথ দেব এবং আমার মা এবং ভোলেনাথের সাথে সেলিব্রেট করলাম, তোমরাও কিভাবে সেলিব্রেট করবে অবশ্যই কিন্তু সেটা কিন্তু কমেন্টে জানিও। অপেক্ষায় থাকলাম। তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই থাকলো। আবার তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততদিনের জন্য ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, আর শুভ দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা।